আমরা কিছুক্ষণ আগে ঘুরে এসেছি শহরের আসাম বস্তি ব্রিজ এলাকায়। সেখানেও দেখেছি যে কয়েকটি দোকান বসেছে যেখানে কালো বিনি চালের পিঠা বিক্রি করা হয়। আমরা সেটি ঘুরে এসে এই মুহূর্তে অবস্থান করছি শহরের স্টেডিয়াম এলাকায়, যেখানে আপনি দেখতে পাচ্ছেন আমার পেছনে প্রায় 10 থেকে 12টি দোকান রয়েছে, যে প্রত্যেকটি দোকানই যে ভাপা পিঠা বিক্রি করা হয় সাদা এবং কালো বিনি চালের ভাপা পিঠা, এবং কালো বিনি চালের পিঠা বেশি বিক্রি হচ্ছে আমরা দেখেছি। এবং এখানকার শুধু স্থানীয়রা নয়, বিভিন্ন পর্যটকরাও আসেন এখানে, এবং যারা রাঙামাটিতে বেড়াতে আসেন তারাও আসলে এই স্বাদটি গ্রহণ করে থাকেন। শীতকাল সময় বেচাকে না ওই সাদাটা আর কালোটা বেশি চলে, বেচা কিনা ভালো। সাদা চাল হচ্ছে আতপ চাল। সাদা চাল হচ্ছে মানে সব জায়গায় পাওয়া যায়, বাংলাদেশে যে কোনো জেলায় পাওয়া যাবে। কিন্তু এই কালো বিনি চাল হচ্ছে এটা পাহাড়ি জমি হয়, তিন পার্বত্য জেলা ছাড়া অন্য জায়গায় পাওয়া যায় না। এটা স্বাদটা অন্য ধরনের, আর একটু আঠালো ভাব বেশি। তাই মানে পার্বত্য অঞ্চলে হচ্ছে এই কালো বিনি চালের ভাষা পিঠা খুবই প্রচলিত। লঙ্কা বিনি বলে এটা। এটা এটা বৈশাখ মাস ওইটা রোপণ করে, ওইটা বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ ভাদ্র আশ্বিন আশ্বিন মাস এগুলো বাইর হয় আর কি। ফাটকটা হচ্ছে সাদা হচ্ছে ওই জমিনে, আর যেটা খালো সেটা হচ্ছে মানে পাহাড়ে অর্থাৎ জমি চাষ করা হয়, এটাই পার্থক্য হচ্ছে। আমরা দেখেছি যে ভাপা পিঠাগুলো যে পার্বত্য জেলার বাইরে যে সেগুলো পাওয়া যায় সেগুলো হচ্ছে আতপ চালের ভাপা পিঠা বা সাদা রঙের হয়ে থাকে। কিন্তু রাঙামাটির যে ভাপা পিঠাগুলো আমরা দেখেছি যে শীতকালের শুরুতেই রাঙামাটির আসাম বস্তি, তবলছড়ি এবং বনরূপা সহ স্টেডিয়াম এলাকায় যে দোকানগুলো বসেছে, সেই দোকানগুলোতে যে পিঠাগুলো বিক্রি করা হয় ভাপা পিঠা, সেগুলোর মধ্যে একটু ভিন্নতা রয়েছে, এই বিশেষত্বও রয়েছে আসলে অনেকটা। যে বিশেষত কারণ হচ্ছে যে যে পাহাড়ের যে জুমে চাষ হয় কয়েক ধরনের ধান চাষ হয়, যেটার মধ্যে হচ্ছে সাদা বিনি চাল, লাল বিনি চাল এবং কালো বিনি চাল। এই এই তিন বিনি চালের মধ্যে কালো বিনি চালের পিঠাটা, যে চাল যে ভাঙে যে পিঠা তৈরি হয়, যে কালো বিনি চালের পিঠা, তার যে বিক্রিগুলো আমরা দেখেছি সেগুলো আসলে খুব ভালোই বেচা কেনা হচ্ছে। আমাদের বিনিশল তো দু এক প্রকার থাকে, ঠিক আছে। কাটা হচ্ছে আর কালোটা হচ্ছে ভিন্ন। এই জন্য আমরা এখানে সব সময় এই কালোটার প্রতি গ্রাহক বেশি এবং কদর বেশি আর কি, এক কথায়। স্পেশালিটি হচ্ছে এটা একটু রেয়ার বাংলাদেশের জন্য, এটা শুধু পার্বত্য চট্টগ্রামে পাওয়া যায়। আর এইটা হচ্ছে একটু সফট টাইপের হয়, আমরা টিপিক্যাল যে ভাপা পিঠা গুলা খাই এর থেকে একটু ডিফারেন্ট টাইপের। আমি চট্টগ্রাম থেকে আসছি, এটা খেয়ে ভালোই লাগলো। বাট আমরা যে সাদাটা খাই এটা থেকে একটু ডিফারেন্ট ছিল। এটা মানে মুখে দিতে আঠালো ছিল আর কি, মজাই। গ্রাম বাংলা ঐতিহ্য আমাদের দীর্ঘদিনের একটা, আমাদের যা খেয়ে আসছিলাম। অনেকে হলো বাবা পিঠা, কেউ বলে দু পিঠা। কিন্তু এই ভাপে পিঠা আমাদের বাংলার সংস্কৃতির একটা অংশ। তো পার্বত্য চট্টগ্রামের প্রেক্ষাপট হলো এখানে জম চাষের জমির ধান যেটা, এখানে ভিন্ন চাউল হয়, ওটা দিয়ে আরো ভাপা পিঠা আর একটু ভালো হয়। আমরা সাধারণত সাদা টাইপের যেগুলা ওই চাউলের গুঁড়া দিয়ে যেগুলো খাই, এখানে আসছে এটা আমার ভিন্ন একটা অনুভূতি জাগছে আর কি। যেটা হচ্ছে যে আপনার বাবা পিঠাতে এই আপনার বিনি চাউল, এটার সাথে আপনার স্পেশাল দিচ্ছে যে আপনার গুড়। এটা আজকে প্রথম খাওয়া, আর টেস্টটা আছে মোটামুটি ভালোই, খারাপ না। সাদাটা যেমন আপনার ঝরঝরা থাকে, কিন্তু কালোটা হচ্ছে আঠালো টাইপের। মানে এটা খেলে মানে গালের ভিতর লেগে থাকে আর কি। মানে স্বাদ আছে, ভালোই স্বাদ। এটা কালো বিন্নি চালের পিঠা, তো সাদাটার তুলনায় একটু অন্যরকম এবং খুব মজাদার। তো আমি নিজেও অনেকবার খাইছি এখানে, আজকে বাড়িতে যাচ্ছি এজন্য নিয়ে যাচ্ছি সবার জন্য। শুধু হচ্ছে কালো বিনি চালের পিঠা বা সাদা যে ভাপা পিঠা সেই বিক্রি হচ্ছে সেটিই নয়, এখানে আমরা দেখেছি যে বড়া পিঠা, সাইন্না পিঠা বা পাটিসাপটা পিঠা ছাড়াও রয়েছে পাজন তরকারিও এখানে বিক্রি করা হচ্ছে। এবং এখানকার বিক্রেতারা বলছে যে এই যে বিনি চালের পিঠাটাই আসলে সবচেয়ে বেশি বিক্রি করা হয়। এটির স্বাদ এবং এটির বিশেষত্বের কারণে এখানকার যে স্থানীয় ক্রেতারা এবং সহপর্যটকরা বেশি আগ্রহ দেখান খেতে। এবং এটি প্রতিটি আসলে প্রতি পিস 20 টাকা করে বিক্রি করছেন বলে তারা জানিয়েছেন। এছাড়াও বলছেন যে শীতের শুরুতেই আসলে তারা এইসব দোকানগুলোতে এখানে বসেন, এবং বিকেল 4টা থেকে রাত 9টা বা 9:30 পর্যন্ত তারা এখানে বিক্রি করে থাকেন।